ইরানকে দুর্বল করতে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের মার্কিন প্রশাসন। বলা হচ্ছে এই নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে ইরানের ক্ষমতাসীন রেজিমকে ক্ষমতাচ্যুত করতে কাজ করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এসব নিষেধাজ্ঞার ফলে ক্ষমতাসীন রেজিম আরও শক্তিশালী হয়ে উঠছে। রাষ্ট্রবিজ্ঞানীরা অবশ্য বহু আগে থেকেই সতর্ক করে আসছেন দীর্ঘমেয়াদী এসব নিষেধাজ্ঞা আসলে কোনো কার্যকর ভূমিকা পালন করে না, যার বাস্তব উদাহরণ দেখা যাচ্ছে ইরানে। যুদ্ধের মধ্যেই মার্কিন এসব নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে ইরান বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার দিকে মোড় নিয়েছে, যার ফলে মার্কিন নিষেধাজ্ঞা এবং ডলারকে পাশ কাটিয়ে নিজেদের একটি স্বতন্ত্র অর্থনৈতিক ব্যবস্থা দাঁড়া করাতে পারছে ইরান। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ইরান তার বৈশ্বিক লেনদেনে ক্রিপ্টোকারেন্সি এবং চীনা মুদ্রা রেনমিনবির ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এক্ষেত্রে ইরানের অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করতে যুদ্ধের মধ্যে আরও একটি যে ভূমিকা পালন করছে সেটি হলো পণ্য বিনিময় প্রথা এবং হুন্ডি সিস্টেম। ইরান তার বৈশ্বিক লেনদেন করতে হুন্ডি ব্যবস্থার আশ্রয় নিয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনেকগুলো ভুয়া কোম্পানি ইরানের হয়ে লেনদেন করে। সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগী এসব দালালেরাও বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারে, যা ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই হুন্ডি ব্যবস্থা মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে ইরানকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি আরেকটি ব্যাপার ইরানের অর্থনীতিতে ভূমিকা রাখছে, সেটি হলো ক্রিপ্টোকারেন্সি। ইরান ডলারকে পাশ কাটিয়ে ক্রিপ্টোকারেন্সিতে তার লেনদেন করছে। এক্ষেত্রে বেশি ভূমিকা পালন করছে বিটকয়েন, কারণ বিটকয়েন কোনো কেন্দ্রীভূত আর্থিক ব্যবস্থা নয়, ফলে তা জব্দ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। অতি সম্প্রতি ইরান হরমুজ প্রণালীতে যে টোল ব্যবস্থা অনুসরণ করছে, যেখানে জাহাজগুলোতে প্রণালী দিয়ে পার হতে হলে প্রতি ব্যারেলে $1 সমপরিমাণ টোল আদায় করতে হবে, ইরান এই টোল আদায় করছে ক্রিপ্টোকারেন্সি অথবা চীনা মুদ্রা রেনবিবিতে। যার ফলে বিশ্বের অনেক দেশ যারা ইরানের সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী তারাও এখন রেনবিবিতে স্থানান্তরিত হচ্ছে। রেনমিনবিতে স্থানান্তরের ফলে বৈশ্বিক বাজারে ডলারের আধিপত্য কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি ইরানি তেলের সবচেয়ে বড় একজন ক্রেতা, তারা তাদের নিজস্ব মুদ্রায় এই আর্থিক যে লেনদেন এটা সম্পন্ন করে থাকে। এই ক্রিপ্টোকারেন্সি এবং রেনমিনবির বাহিরে ইরান আরও একটি যে ব্যবস্থা চালু করেছে সেটি হলো পণ্য বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। এক্ষেত্রে ইতিমধ্যেই ইরানের সঙ্গে পাকিস্তানের পণ্য বিনিময় প্রথা চালু আছে। ভারতও চাইছে তারা চালের বিনিময়ে ইরান থেকে জ্বালানি আমদানি করবে। এক্ষেত্রে এই প্রথার একটা উদাহরণ দেওয়া যেতে পারে, 2021 সালে ইরান থেকে ঋণ নিয়ে শ্রীলঙ্কা চা রপ্তানির মাধ্যমে সেই ঋণ পরিশোধ করেছিল। সম্প্রতি রাশিয়ার সঙ্গেও ইরান এই পণ্য বিনিময় প্রথার একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যেখানে ইরান জ্বালানি তেল রপ্তানির বিনিময়ে রাশিয়া থেকে শিল্প পণ্য আমদানি করবে। এই ব্যবস্থায় যেটা হয় সেটা হলো সম্পূর্ণ ব্যাংকিং চ্যানেল এড়িয়ে এবং ডলারের সংশ্লিষ্টতা এড়িয়ে একটি লেনদেন করা যায়, যার উপর যুক্তরাষ্ট্রের কোনো আধিপত্য থাকে না। ফলে এই ব্যবস্থা যদি ধীরে ধীরে জনপ্রিয় হয় এবং ডলারেরকে পাশ কাটিয়ে যদি অন্যান্য দেশগুলো মার্কিন বিরোধী শক্তির সাথে এসব ব্যবস্থায় লেনদেন করা শুরু করে, তবে খুব অদূর ভবিষ্যতে হয়তো বা দেখা যাবে বৈশ্বিক রাজনীতিতে ডলার যেভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তা খুব ধীরেই এর পতন দেখতে পারি আমরা।